এভাবে ঘরে বসে থাকলে সংসার চলবে কিভাবে? সবাই চাকরি করে আর তুমি চাকরি পাও না। আমি চেষ্টা কম করছি নাকি? আজ একটা অফিসে যাব, ভাগ্য ভালো হলে চাকরি হতেও পারে। তো ঘরে বসে আছো কেন? তাড়াতাড়ি ঘর থেকে বের হও। ঠিক আছে, যাচ্ছি। আলহামদুলিল্লাহ, চাকরিটা তো হলো। যাই, বাসায় যাই, খুশির সংবাদটা বাসায় গিয়ে দেই। কি হলো? কোনো ব্যবস্থা কি হয়েছে? হ্যাঁ, আমার চাকরি হয়েছে। আলহামদুলিল্লাহ। তা তোমার বেতন কত? আরে, বেতন কত সেটা জেনে তুমি কি করবে? সংসার চললে তো হয়েছে। আমাকে না বললে তুমি আর কাকে বলবা? বলার মানুষ কি অন্য কেউ আছে নাকি? সেটা অবশ্য ঠিক, তোমাকে বলবো না তো কাকে বলবো? শুরুতেই 18,000 টাকা দেবে, পরে আরো বাড়বে। ঠিক আছে, মোটামুটি সংসার চলবে। আর শোনো, বেতনের কথা কিন্তু তুমি তোমার মাকে বলবে না। আরে, মাকে না বললে কেমন হবে? সে বুড়ো মানুষ, এসব শুনে তার কি লাভ? শুধু শুধু বাড়তে চিন্তা। এরে বাবা, তোর চাকরির কি খবর? মা, চাকরি তো একটা পেয়েছি তোমাদের দোয়ায়। আলহামদুলিল্লাহ। তা বেতন কত দেবে বাবা? মা, ছোট কোম্পানি, বেতন অল্প দেবে, কিন্তু যা দেবে সংসার চলে যাবে। ঠিক আছে বাবা, আমাদের এত কিছু লাগবে না, কোনো মতো ডাল ভাত খেতে পারলে চলবে। মাস তো শেষ হয়ে গেছে, তোমার বেতন কই? নাকি সব টাকা পয়সা মা আর বোনকে দিয়েছো? তোমার জ্বালায় আর থাকতে পারি না। সারা মাস কাজ করেছি আমি, আর তুমি বেতনের টাকা খোঁজো। শোনো, বেতন তুলে আমার হাতে দিবা, আমি হিসাব করে সংসার চালাবো। ঠিক আছে, সংসারে যেন কোনো অভাব না থাকে। সংসার সুখের হয় রমণীর গুণে, কথাটা কি ভুলে গেছো? এ নাও। এই, তোর জামার কি অবস্থা? তোমার জামাই 18,000 টাকা বেতন পেয়েছে, সব টাকা আমি নিয়ে নিয়েছি। একেবারে বুদ্ধিমানের কাজ করেছিস। তার হাতে টাকা দিবি না, অযথা খরচ করবে, মা বোনকে দেবে। মা, তুমি চিন্তা করো না, তোমার সংসারে আমি টাকা দিব। প্রতি মাসে আমি 5,000 করে টাকা দিব, আর বাকি টাকা আমি খরচ করব। জামাই অফিসে যাওয়ার সময় গাড়ি ভাড়ার টাকাটা হিসাব করে দিবি। আর কিছু শিখাই দেওয়া লাগবে নাকি? মা, তোমার বুদ্ধিতেই তো জামাই এখন আমার হাতের মুঠোয় আছে। ঠিক আছে মা, এখন রাখছি। এই, অফিসে যাব, গাড়ি ভাড়া দাও। তুমি তো সব টাকা নিয়ে নিয়েছো, এখন আমার পকেট একেবারে খালি। যাওয়া 30 টাকা, আসা 30 টাকা, 50 আর 10, 60 টাকা। এই নাও। হিসেব করে গুনে গুনে 60 টাকাই দিলে? রাস্তায় যদি কোনো সমস্যা হয় তাহলে আমি কিভাবে চলবো? আল্লাহ মাফ করুক, এসব কথা বলতে হয় না, কোনো সমস্যা হবে না, যাও। স্যার, এমনভাবে মন খারাপ করে বসে আছেন কেন? কি চিন্তা করেন এত? কি হয়েছে আপনার? তুহিন, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। তুমি কি তোমার বেতনের টাকা তোমার স্ত্রীর হাতে দাও? না না স্যার, আমার সংসার আমিই চালাই, আমার কথা মতো আমার পরিবার চলে। আর বেতন স্ত্রীর হাতে দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আচ্ছা স্যার, আপনি কি আপনার বেতন ম্যাডামের হাতে দেন? না না, তোমাকে এমনিতেই জিজ্ঞাসা করলাম। আরে আমি কি এত বোকা যে বউয়ের হাতে টাকা দিব? এই শোনো, গ্যাস আর বিদ্যুৎ বিলের জন্য 3,000 টাকা লাগবে। আমি তো সব টাকাই তোমাকে দিয়েছি, আমার কাছে তো আর কোনো টাকা নেই। টাকা তো সব তোমাদের সংসারেই খরচ করেছি, আমার মাকে তো আর দেইনি। টাকা লাগবে, টাকা দাও। আমি জানি তোমার কাছে টাকা আছে। মাসের মধ্যখানে আমি এত টাকা কোথায় পাবো? গাড়ি ভাড়াটা তো হিসাব করে দাও। বুঝেও অবুঝের মতো কথা বলো কেন? বেতনের পাশাপাশি যে উপরি পাও সেগুলো দাও। এই, তোমার কি মনে হয় আমি উপরি পাওয়ার চাকরি করি? আমাদের এখানে এসব হয় না, আর হলেও আমি এসব নিতাম না। এত কিছু বুঝি না, 10 মিনিটের মধ্যে টাকা দিবা। আল্লাহ রে, এখন আমি কি করি? কি কারণে যে বউকে বেতনের কথা বলে সব টাকা বউয়ের হাতে দিয়েছি। কি হয়েছে বাবা, এইভাবে মন খারাপ করে বসে আছিস কেন? মা, কিভাবে যে এসব বলি তোমাকে? আমাকে বলা লাগবে না, আমি সব কিছুই বুঝি। এই জন্য আমি মা। যে সংসারে বউ প্রধান থাকে সেই সংসার কখনো সুখের হয় না। সংসার চালাবে পুরুষ, পুরুষের ইনকামের কথা বউকে জানানো উচিত না। তোর বাবা কখনো ইনকামের কথা আমাকে বলতো না, আমি তোর বাবার কথা মতো চলতাম, তখন আমার সংসারে সুখ ছিল। ঠিক বলেছো মা, পুরুষ পুরুষের মতো চলা লাগে। পুরুষ যদি স্ত্রীর কথা চলে তাহলে সেই পুরুষের আর দাম থাকে না।